আমি এখন আছি ঢাকার ঐতিহ্যবাহী ৪০০ বছরের পুরনো চকবাজারের ইফতার বাজারে। চলুন ঘুরে দেখি। ঢাকার চকবাজারের ইফতার বাজার ঘুরে দেখার আগে আমরা চকবাজারের ইতিহাস সম্পর্কে কিছু কথা জানি। চকবাজারের ইতিহাস বেশ পুরনো। মুঘল আমলে এই জায়গাটি ছিল ঢাকার অভিজাত মানুষদের প্রধান বাজার। শুধু তাই নয়, ওই সময় দক্ষিণ এশিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এই জায়গাটি। কৃতদাস এবং কৃতদাসী বিক্রি হতো এইখানে, সেটাও জানা যায় ইতিহাস থেকে। ঢাকা শহরের ইতিহাস ঘাটলে দেখা যায় ফখরুদ্দীন মুবারক শাহ যখন বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য তৈরি করলেন, তখন একটি ছোট শহর হিসেবে ঢাকার উত্থান হয়েছিল। ১৬০৮ সালে মোগলরা ঢাকায় এসে পৌঁছান। ১৬১০ সালে শহরটার নাম হয় জাহাঙ্গীরনগর। ১৬০২ সালে মোগল সাম্রাজ্যের রাজপুত সেনাপতি মানসিংহ বিদ্রোহ দমন করতে এসে বাওয়াল থেকে সদর দপ্তর সরিয়ে আনেন এখনকার বাংলাদেশের কেন্দ্রীয় কারাগারের জায়গাতে। সেখানে তৈরি হয় মোগল দুর্গ। সেই দুর্গের পাশে ধীরে ধীরে একটি বাজার গড়ে ওঠে। সেই বাজারটি এখনকার চকবাজার নামে পরিচিত। কালক্রমে চকবাজার মানুষের কাছে জনপ্রিয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চকবাজার ইফতার বাজারটি চকবাজার শাহী জামে মসজিদের পাশে বসে। রাজধানীর পুরান ঢাকা এবং চকবাজারের একটি আদি ঐতিহ্যবাহী স্থাপনের নাম চকবাজার শাহী জামে মসজিদ। বর্তমানে চক মসজিদ নামেই এটি পরিচিত। মসজিদটির কেন্দ্রীয় প্রবেশপথের উপরে স্থাপিত একটি ফার্সি শিলালিপিতে লেখা আছে, সুবেদার শায়েস্তা খান ১৬৭৬ খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ করেন। চকবাজারের কেন্দ্রস্থল চক সার্কুলার রোডে কয়েকশো বছর ধরে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী জামে মসজিদ। তখনকার যুগে চক মসজিদ ঢাকার কেন্দ্রীয় মসজিদ হিসেবে ব্যবহার হতো। ঢাকার নায়েবে নাজিমরা চকবাজার শাহী জামে মসজিদে ঈদের নামাজ পড়তেন। সেই সময় মাইক না থাকায় আজান দেওয়া হতো উঁচু মিনার থেকে। আশেপাশের অন্যান্য মসজিদের মুয়াজ্জিনরা চক মসজিদের আজান শুনেই আজান দিতেন। রমজান বা ঈদের চাঁদ দেখা গেলে এই মসজিদের সামনে থেকেই তোপধ্বনি দেওয়া হতো। ঢাকার ইতিহাসে সগৌরবে আজও দাঁড়িয়ে আছে শায়েস্তা খানের এই ঐতিহ্যবাহী চকবাজার শাহী জামে মসজিদ। চকবাজার শাহী জামে মসজিদের সামনে একটি কুট ছিল। তার চারপাশেই চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ, যারই আজকের রূপ এই চকের ইফতার বাজার। চকের ইফতার বাজার ৪০০ বছরের পুরনো। ইতিহাসবিদদের মতে ঢাকা রাজধানী হওয়ার বয়সের সমান চকবাজারের ইফতারের বাজার। এত পুরনো বাজারটি আজও জমজমাট। মূলত এই ইফতার বাজারের খাবারের ইতিহাস জুড়েই রয়েছে মুঘলদের ছাপ আর মুঘলদের রসনাবিলাসের খ্যাতি বিশ্বনন্দিত, যার অনেক কিছু হারিয়ে গেল কিছু কিছু আজও রয়ে গেছে চকবাজারে। ১৬ শতাব্দীতে মোগল সাম্রাজ্য বিস্তৃত হয়ে ঢাকায় ঢেরা ফেলার সময়টাও তারা সাথে করে নিয়ে আসে তাদের রাঁধুনি দলকে। ফলে তার থেকে ঢাকায় শুরু হয় মোগলীয় খাবারের প্রচলন।
মুঘলদের খাবারে মূলত মশলা এবং তেলের অধিক্য ছিল, যা আজও চকবাজারের ইফতারিতে বিদ্যমান। মুঘলরা তাদের জীবনাচারের ধারাবাহিকতায় রমজানের ইফতারকে উৎসবে পরিণত করেন, আর সেই ধারা আজও চকের ইফতারে বিরাজমান। এখন চকের বাজারের সবচেয়ে আলোচিত খাবার বড় বাপের পোলায় খায়। যদিও এটি মোগলদের খাবার ছিল না, এটি মূলত পুরান ঢাকার মুড়ি মাখার ধরন, যা 12 পদ আইটেমের সাথে 12 ধরনের মশলার সংমিশ্রণ। বর্তমানে চকবাজারের ইফতারের দোকানগুলোতে যেসব খাবার পছন্দের শীর্ষে থাকে তার মধ্যে রয়েছে গরু বা খাসির সুতি কাবাব, শাহী ছোলা, শাহী জিলাপি, ঘুমনি, চিকেন আচারি, কাশ্মীরি বিফ আচারি, তান্দুরি চিকেন রোল, হালিম, মহব্বতের শরবত এবং দই বড়া। এছাড়াও রয়েছে কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, খাসির আস্ত লেগ রোস্ট, রাজহাঁসের আস্ত রোস্ট, চিকেন অথবা কাশ্মীরি বটি কাবাব, চিকেন কাটলেট ও আস্ত মুরগির রোস্ট সহ নানান ধরনের খাবার। এছাড়াও বাঙালি ইফতার আইটেম পেঁয়াজু, আলুর চপ, বেগুনি তো আছেই, সাথে নানান ধরনের সুস্বাদু ফল পাওয়া যায় এই বাজারে। এইভাবে শত বছর ধরে টিকে আছে এই ইফতার বাজার, যা আমাদের ইতিহাস ঐতিহ্যকে কিছুটা হলেও মনে করিয়ে দেয়। তাই বলার অপেক্ষা রাখে না, ঢাকার শাহী খাবার ও মোগল ঐতিহ্যর সঙ্গে মিশে থাকা চকবাজারের ইফতার ঢাকার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে শতাব্দীর পর শতাব্দী। চকবাজার ইফতার বাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।